মোটা তাজা করেন আপনারা, যেসব খামারিরা মোটা তাজা করতে চান, কখন গরুকে খাবার দিবেন এই বিষয়টা অনেকেরই ধারণা নেই। সারাদিন গরুকে খাওয়ান, তো সারাদিন গরুকে খাওয়াইলে হয় কি, গরুর যে ডাইজেস্টিং সিস্টেমটা সেটা তো হজম হইতে হবে। একটা গরুকে মোটা তাজা করতে হলে তাকে অন্তত একটা খাবার থেকে আরেকটা খাবারের অন্তত 8 ঘন্টা আপনাকে বিরতি দিতে হবে। যদি এই 8 ঘন্টা বিরতি দেন, এতে করে হবে কি, সেই গরুটা মন মতো ঘুমাবে। অবশ্যই তাকে ফ্যানের নিচে রাখতে হবে, মশামাছি থেকে দূরে রাখতে হবে, এবং প্রতিদিন 2 বেলা গোসল করতে হবে। গোসলটা কখন? সকালে যখন আপনি শেড পরিষ্কার করবেন, মানে খাবার দাবার দিবেন, ওই সময়টাতে তাকে অবশ্যই আপনি গোসল করাবেন। আরেকটা সময় হচ্ছে আপনি দুপুরবেলা আবার ঠিক 7 ঘন্টার মাথায়, যখন 7 ঘন্টা হয়ে যাবে, তখন আপনি তাকে আবার দাঁড় করিয়ে আপনি গোসল করাবেন। এই হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে, একটা খাবারের থেকে আরেকটা খাবারের ন্যূনতম 8 ঘন্টা আপনাকে গ্যাপ রাখতে হবে। এই গ্যাপটা যদি রাখেন, এক গবাদি পশু যে খাবার দাবার খায় তারা কিন্তু 4টা চেম্বার, তাদের এই পেটের ভিতরে 4টা চেম্বার। যখন তারা খাবারটা খাবে তখন কিন্তু ডাইরেক্ট একটা চেম্বারে নিয়ে যাবে। তারপরে ওই চেম্বার থেকে আবার ঢেকুর তুলে কাটচুইংয়ের মাধ্যমে তারা কিন্তু সেই খাবারটাকে জাবর কাটে। জাবর কাটার সময় যেই লালাটা তাদের খাবারের সাথে আসে, জাবর কাটার সময় মানে চাবানোর সাথেই কিন্তু যে লালাটা, এনজাইমটা আসে, সেই লালাটা আবার তার পেটের ভিতরে ঢুকায়। এটাই একটা অধিক গুরুত্বপূর্ণ যে এনজাইম বিশ্বের কোনো মেডিসিনের দ্বারা সম্ভব না। ওই এনজাইমটা, লালাটা তার পেটে গিয়ে তার যে খাবারটা, এই খাবারটাকে খুব দ্রুতই পচনশীল করে ফেলে। তাই আপনাকে যদি সারাদিনে আপনি গরুকে খাওয়ান, সে অবলা জীব, সে কিন্তু তার যে খাবারটা সে খাবে, কিন্তু তাকে যদি আপনি রেস্টের সময় না দেন, তাহলে কিন্তু আপনি তার কাঙ্ক্ষিত যে গ্রোথ, সেই গ্রোথটা পাবেন না। এই বিষয়টা মাথায় রাখবেন। এবং খাবার দাবার শেষে অনেকেই করেন ভুল, যে খাবার দাবার দেওয়া শেষে আবার করেন কি, রাত্রেবেলা একটু ঘাস দেন, মায়া করে একটু খড় দেন। এই ভুলটাও করবেন না। আপনি অন্তত সকালে যে খাবারটা দিবেন সেই খাবার থেকে 8 ঘন্টা বিরতি রাখবেন। এতে করে তার খাবারটা হজম হবে, সে ঘুমাবে, রেস্ট পাবে। আবার সকালবেলা খাবার দাবার দেওয়ার শেষে তাকে আপনি সাদা পানি সামনে দিয়ে রাখবেন। ঠিক সেম বিকালে যে খাবারটা তাকে দিবেন, তার পরিমাণ মতো বডি ওয়েট অনুযায়ী দানাদার খাবার, কাঁচা ঘাস, রাফেজ, যেটাই দেন না কেন, সেই খাবারটা আবার তাকে আপনি বিকেলেও প্রোভাইড করবেন। এবং খাবার শেষে চারিটা খুব সুন্দর করে পরিষ্কার করে আবার সামনে সাদা পানি দিয়ে রাখবেন। দেখেন, এই যে আমাদের যে গরুটা, এর সামনে কিন্তু এই যে সাদা পরিষ্কার পানি দেখছেন। সকালের খাবার শেষ, এখন এই যে তাকে গোসল করানো হয়েছে, এখন তাকে দেওয়া হবে আবার তার বিকালের যে নির্ধারিত যে খাবার, আগে দানাদার, তারপরে হচ্ছে ঘাস, খড়। এইভাবেই আপনি আপনার গরুকে মোটা তাজা করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই পশুটার জন্য সবাই দোয়া করবেন। তাকে নিয়ে আমাদের খুব লম্বা একটা স্বপ্ন, যদি আমরা তাকে ভালো একটা অবস্থানে নিতে পারি সেই প্রত্যাশা করছি, এবং সবার কাছে দোয়া যাচ্ছি পশুটার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। কোন বিষয়টা আপনি খামারি হিসেবে আপনি বাধার সম্মুখীন হচ্ছেন সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ইনশাল্লাহ আমার জায়গা থেকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।